হয়ে গেছে খাওয়ার সময়, অনেকের ওষুধ খাওয়ার সময়, আমারও সময় কম, সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সারা বাংলাদেশে মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমনি করে হয়? কথা ঠিক কিনা? মানুষ না থাকলে বাংলাদেশ নাম কেমন করে হয়? মানুষকে মানুষ করার জন্য মানুষের কাছে আল্লাহ পাক মানুষকেই পাঠাইছেন। জোরে সুবহানাল্লাহ। আজকে দেখেন বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে দেশের উন্নতি, ভাগ্যের উন্নতি, এত কিছুর উন্নতির কথা বলি হবে, মিল কারখানা সব কিছু করতে হবে, এত বক্তব্য দিতে দিতে জীবনটারে শেষ করে বহু নেতা কর্মী কবরে চলে গেছে। কথা ঠিক কিনা? এত কথা মানুষকে চিন্তা করেন না। আপনার মুক্তির কথা আপনি চিন্তা করেন না, দেশ মুক্তির কথা চিন্তা করেন, মানুষের মুক্তির কথা চিন্তা করেন। নিজে কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি তোমার নিজের চিন্তা করো, তোমার পরিবারকে বাঁচাও। জোরে বল সুবহানাল্লাহ। তোমার নিজের কথা চিন্তা করো, তোমার নিজের কথা, নিজের জীবনের হিসাবপত্র, এই জীবন থেকে কতটা বছর কতটা দিন তোমার চলে গেল, তোমার সামনে আর কয় দিন আছে। তুমি দেশটা ভাবো, তুমি মানুষটা ভাবো, তোমার নিজেরটা নিয়েও ভাবো। দেশের কথা ভাবতে ভাবতে বহু নেতা কর্মীরা বক্তৃতার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পড়া নাই। দেশের কথা ভাবতে ভাবতে কবরে চলে গেছে কিনা? কবরে যায় ফেরেশতারা দেশের কথা জিজ্ঞাসা করবে না, কোনো বিলের কথা জিজ্ঞাসা করবে না, কোনো নদী শাসনের কথা জিজ্ঞাসা করবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমার নবীকে, তোমার দিন কি, আর তোমার 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 নবীকে, তোমার দিন কি, আর তোমার রবকে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব উত্তর যে দিবেন কঠিন আছে। এটা বিয়ে পাশের প্রশ্ন না, এটা বিয়ে পাশের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করতে হয়, আয় পাশের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করতে হয়। এই যে আমরা আল্লাহর প্রশ্ন মুখস্থ করছি, ম্যালিসিয়াস পড়ছি, ম্যালিসিন ফ্যাক্ট, ম্যালিসিন ল, নিগোশিয়েরাম, জেস্য, কমিশিয়া, সেন্সুরেটা, টাইবোটা, জেটিশন, তারপরে রিট পিটিশন, এগুলো আমরা পড়ছি। কিছু কিছু আমাদের মনে আছে। আমাদের এটা হলো ব্রেন দিয়া। মার রব্বুকা, তোমার রবকে, এই কথার উত্তর দিতে গেলে অবশ্যই অন্তরের মধ্যে, কলমের মধ্যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরের মধ্যে, কলমের মধ্যে আল্লাহ আল্লাহ সেই ধ্যান মুখে উচ্চারণ করতে হবে। তারপরে যখন ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দেব রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির না করলে ওটার উত্তর দিবেন কেমনি করে? তোমার দিন কি? দিন হলো কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ নাই, হয়তো জিকির নাই, হজ নাই, অন্য কোনো কিছু নাই, তাহলে দিনের উত্তর দিতে পারবেন না। তোমার নবীকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মহব্বত, তার ভালোবাসা, তার সুন্নতের ইত্তেবা না করলে, অন্তরের মধ্যে মহব্বত না এলে পরে এটার উত্তর দেওয়া সম্ভব হবে না। যেরকম ঠিক কিনা? সারাটা জীবন ভরা দেশ দেশ রাজনীতি, চেয়ার, এত কিছু চিন্তা করলে নিজের কথা চিন্তা করেন না কোনোদিন। কোনো একদিন সেই দূত আসবেই, যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। সে আসবে, তার সাথে দেখা হবেই। আইনামা তাকুন ইউদ্রিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না, মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আসে বুকে। এরা সমস্ত চাওয়া পাওয়ার হিসাব প্রত্যেকদিন ম্লান হয়ে যাবে। চোখের স্পন্দন জন্মের মতো সব বন্ধ হয়ে যাবে, নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে, হাতের কাপড় চোপড় যা যা কিছু আছে সব খুলে রাখা হবে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সাকসেশন সার্টিফিকেট করে মানুষের ছেলেবেলার সব ভাগাভাগি করে নিয়ে যাবে। আর হন ইউ আর অল অ্যালোন ইনটু দ্য গ্রেভ, যখন তুমি একাকী সেই কবরের মধ্যে থাকবে, ওই দিনটির কথা ভাবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মাদি। যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, আর পিতামাতার সাথে সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন হয়ে যাবে, তার নিজের আমলের জন্য প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে, মাথার উপর দিকে যাবে, আর গলা পর্যন্ত ঘামের মধ্যে মানুষ ঢেকে যাবে। ওই দিনকে মনে করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যেরকম সুবহানাল্লাহ।
মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই দাওয়াত ও তাবলীগের কাজ করি। সেই দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করি। আমরা সেই দেশের বাংলাদেশের মানুষগুলিকে সঠিক সুন্দর ভালো মানুষ রূপে প্রতিষ্ঠা করার জন্য এই দরবার শরীফের নেতৃত্বে কাজ হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না, একটা কথা আমরা বলি, এখনো 10,90,00,000,000 আমরা IMF এর থেকে ঋণ নিয়ে তার সুদ দিছি। কত টাকা হলো তাহলে পারে? আর প্রতিদিন 10 কোটি টাকা করে আমরা সুদ দিতেছি। রূপপুর পারমাণবিক কেন্দ্র যে বসানো হয়েছে, রাশিয়ার সাথে যে কন্ট্যাক্ট করে আনছে, এটার মধ্যে প্রতিদিন 10 কোটি করে টাকা প্রতিদিন সুদ দেওয়া হচ্ছে। আরো দেবেন? আর কত দিবেন? এই সমস্ত সুদের টাকা, এই সমস্ত ঋণের টাকার দায় ভার বোঝা সাধারণ পাবলিক বানিয়েছে। কিসের ভোট আমরা দিচ্ছি? গাড়িতে যে টাকা দিচ্ছি 1 লক্ষ টাকা বেশি দেওয়া হচ্ছে। কি কারণ? এটা সরকারের নাকি অর্ডার, খুদামি চায় গাড়ি 1 লাখ টাকা বেশি দিতেই হবে। কি কারণ? পরিবেশের অধিদপ্তর থেকে একটা সমন জারি করছে। কাম তো নাই, সবার উপরে খালি ট্যাক্স বসানো হচ্ছে। 50,000 টাকা দিয়ে যে জমি কিনি সেটা 3 লক্ষ টাকা আমার রেস্টে আমার করা লাগতেছে। এগুলো কোথায় কেমনি কি হিসাবপত্র? এর উত্তরণ করতে গেলে সেই ধরনের সরকারের ব্যবস্থার দরকার, যে সরকারের ব্যবস্থা আপনার 55টি ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে এই দেশের হিসাবপত্র বিলাইতে পারে। ওই সরকার ব্যবস্থার হলো দরকার। নেতৃত্বের মধ্যে কখনো বিল বাউসার, এদিক সেদিক, চুট, ডাকাত, টেন্ডারবাজি, শুধু তাই না, এদেশে থেকে টাকা চুরি করে অন্য দেশে গোলাজাত করবে, আর হইতে দেওয়া হবে না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই ইলেকশনের পরে আমরা দেখব মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যে কোন ধরনের নেতা নির্বাচিত হয়ে দেশের জন্য ভালো কোনটা সে করলো। আবার যদি সেই ধরনের চুরির হিসাবপত্র হয়, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে মানিকগঞ্জের পীর সাহেব আপনার সহকারে মাঠে নামবো ইনশাআল্লাহ তাআলা। আমরা রাজনীতি করি না, তবে এই দেশের সুনাগরিক কথা বলার অবশ্যই অধিকার আছে। দেখি আমি কথা বলবো, কথা ফিরাইকে আমাদের কথা রেডি আছে। আমার 1 ঘন্টার একটা বক্তৃতা আছে, যা আজ আপনারা শোনেন নাই, সেটা আজও শোনেন নাই। আমার টাকার দরকার নাই, আমার চেয়ারম্যান দরকার নাই, আমার মেয়রের দরকার নাই। ওই রকম মেয়রে কি লাভ হয়েছে আমাদের? মানিকগঞ্জের এতগুলো মেয়র গেছে। 1 নম্বর এটা হলো আমাদের পৌরসভা মানিকগঞ্জের, মানে খুব উঁচার পৌরসভা। আমরা পৌরসভার ট্যাক্স সমস্ত কিছু দেয়, কিন্তু মানিকগঞ্জ শহর উঁচুঙ্গা, ওটা পাচ্ছি। কথা লক্ষ্য করছে? সেই ধরনের সুযোগ সুবিধা সবকিছু থেকে আমরা বঞ্চিত। আমরা এই ইলেকশনের পরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কথা বলার অধিকার অবশ্যই থাকবে আমাদের। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এদেশের শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা, কয়টা? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। সেদিনে বলছি দায়িত্বে লেখা রেখেন। এই 4টা জিনিস নিশ্চিত না হওয়া পর্যন্ত এদেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর এই 4টা জিনিসের গ্যারান্টি দিতে পারে কোরআন এবং হাদিস। যে দেশের নেতা কর্মী আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না, ওই বক্তৃতা হলো ল্যাংচা কাটা বক্তৃতা। ওর বক্তৃতার 3 পয়সার কোনো দাম এবং মূল্য কোনো কিছু হতে পারে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যত হুজুর, পীর, শেখুল হাদিস, মুফাসসির কোরআন ইসলাম নিয়ে আমাদের দেশে যা করতেছে, ও ইসলামের রসই তাদের মধ্যে নাই। তারা সব বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্য মানুষ তাদের সাথে হাত মিলিয়ে হিসাব পত্রে দেশটা সব তছনছ হয়ে গেছে। মরবো তো একদিন ইনশাল্লাহ, আমাদের মরতে হবে ইনশাল্লাহ তাআলা। তবে ক্ষমতার লোভ নাই, ওই ধরনের লোভ মানিকগঞ্জ দরবার শরীফ কখনই করে না। সত্য ন্যায়ের পথে দেশের সুনাগরিক হিসাবে, দেশের ভালো হিসাবে যে কাজ করতে চান, আমার এই সিদ্ধান্তের মধ্যে যারা আছেন হাত উঠান। যদি ডাক মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যদি আসে, মাঠে ময়দানে নামবেন, হাত নামান। বক্তৃতা আমরাও জানি, মাঠে ময়দানে কথা যদি বলি না, এই জনগণের পাবলিকের ব্রেন ওয়াশ করে নিয়ে আসুন ইনশাআল্লাহ তাআলা। ব্রেন ওয়াশ করে ওর বাপের নামও ভুলে যাবে, এবারে ঠিক নাই করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,
কিন্তু দেশটা সিরমিনি খেলা, হিসাবপত্র খেলা কখনোই না। আমি আগে আপনাদেরকে বলছি, আপনারা কার দালাল জোরে কন? বাংলাদেশের দালালি না পাকা দালাল? বাংলাদেশের দালাল। আমাদের দেশের কোন লোক পাকিস্তানের দালাল বের করে দাও বাংলাদেশ থেকে। আমাদের দেশের কোন লোক ভারতের দালাল বের করে দাও ভারতের দালাল। এদেশে খাওয়া পড়া নিয়ে ভারতের দালালি করবে কখনই হবে না, পাকিস্তানের দালালি করবে কখনই হবে না। আমি আমার দেশের দালালি করি, আমার দেশের টাকা পয়সা, আমার দেশে রিক্সা চালালে আমি তা চালাই খেতে, এটি আমার সম্মান হবে। এইটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। বক্তৃতা শুনছেন বহু মানুষের, মানিকগঞ্জের পিসাবের বক্তৃতা বাংলাদেশের মানুষ অহনশীল শুনে নাই। কিন্তু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই নির্বাচন গেলে বহু বছর যাবতীয় হিসাবপত্র আমরা জানতেছি। এটার কথা মনে করেন না যে মরিদ দিয়া মাঠে নামছে। চরমনার ইসাক রহমতুল্লাহ দরবার সাজাই গেছে, তার এখানে কুতকুতিয়া বৈশা উনি কি জানি কয় পার্টি করে উনি নামছে দেশের খাই আলেব। কথা ঠিক কিনা কয়? 40 বছরের চরমনায় এবং ওই শশিনার সোয়াল চরমনের জোয়াব। কথা লক্ষ্য করেন, 40 বছরের ঝগড়াঝাটি, ইলেকশনের আগে ফট করে চরমন পিসাব শশিনে যায় ফট করে মিল হয়ে গেছে গা। সামনে যে ভোটের দরকার, কথা লক্ষ্য করছেন? কথা আমি ঠিক কথা বলি, জিজ্ঞেস করে দেখেন, মিল হয়ে গেছে গা। আর মানিকগঞ্জ দরবার শিবে সারা বাংলাদেশে যত ঠ্যাং খালি নুলা করবো সব খালি করে। কারণ এখানে তো ওনার আর মোটামুটি কোনো কারবার নাই। এখানে হলে তো উনি এখানে একদিন এসে খাড়াই তুলে গেছি। চট্টগ্রাম মাহফিলে ওলামা একরাম আসছেন, তাদের কাছ থেকে আলাপ আলোচনা করে আমাকে মানে মাটির সাথে জাম হিসাবে তামি চাইছে আর কি। এবার চট্টগ্রাম চিরাঙে ঢুকছি ইনশাল্লাহ তাআলা, চট্টগ্রামে ইনশাল্লাহ তাআলা নিয়ে আসবো ইনশাল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত তারিফ করতে চাই। এই ধরনের উল্টা পাল্টা দেয়া ওই ঝামেলা করবার যায় না, ওই ঝামেলা করা ওটা ঠিক না, ওটা এগুলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, সম্মান এইভাবে মানুষের কমে সারা বাংলার জমিনের মুখে। অতএব জাগত দেখেন না হিসাব পাতে, ও কত আন্দোলন দেখছি, 2 কোটি দিলে আন্দোলন শেষ, আবার ডাক দিলে বাপের নাম ঘুরিয়ে কয়, ওই ধরনের। এই জন্য বহু রাজনীতির নেতাবৃন্দ মেলায় অনেক কিছু পিসাবগিরি করে, খেলাফতি তো নাই। মানিকগঞ্জের পিসাব বয়া দেখ আধা ঘন্টা বয়, ওগো রাজনীতি ওগো শিখিয়ে দিই। রাজনীতি করি না, জানি না রাজনীতি, এটা তো কথা ঠিক নাই। এটা তো কথা ঠিক নাই। ওই মাঠে যায় মাঠ গরম করা এক জিনিস, আর রাজনীতি করে ভোট কালেকশন করে আলাদা আরেক জিনিস, ভোট পাওয়া আলাদা আরেক জিনিস। জামানত বাজেয়াপ্ত ওইব এইগুলা কোরআন শরীফের সামনে না ফালাফালি পারে কোনোদিন। জামানতের টেহা পাই কিনা তাও সন্দেহ আছে। আমি আপনাদের খেদমত আরজ করছি, এই ধরনের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশ, যেখানে যায় সেখানে গেলে মানিকগঞ্জের পিসাব কি হয়েছে, আমরা বলো কাফের, আমরা বলে সেজদা নেই। কোথায় সেজদা নেওয়া হয়? কোথায় সেজদা, কোথায় কি নেওয়া হয়? হুজুররা সম্মান নষ্ট করে, কাছে ঝগড়া করে, কাফেরি করে, এটা ওটা হ্যানত্যান করে। চরমনের হুজুরে কারোর সাথে কোনো মিল নেই। কার সাথে মিল আছে কোন? এর সাথে লাগে, ওর সাথে লাগে। আর ওই হুজুরে যত ছাত্র টাত্র যারা আছে অন্যান্য মাদ্রাসায়, হেগেলের এবারে গাড়ি ধরে বাড়ি করে দেওয়া শুরু করতেছে। এটা আমি মনে করি কোনো দরবারে কোনো কথা আমি বলতেছি না। আপনারা সুন্দর পরিবেশের মধ্যে আসেন, ভালো পরিবেশের মধ্যে আসেন, মানিকগঞ্জে খেবাখাবি বাইরেন না আপনারা। এটা সারা বাংলা যে নিয়ে যায় আমাদেরকে সাংঘাতিক বিরক্ত। 30 বছর যাবৎ শুধু খালি বিরক্তই শুধু করে কইরা আসছে। কোন ধরনের ইসলামীটা? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইলেকশন পর্যন্ত মানিকগঞ্জ দরবাসী অপেক্ষা করবে। তারপরে ফার্স্ট তাকে আমি ধরবো। আমি আমার কথার উত্তর দিয়ে যাইতে হবে, সাংবাদিক সম্মেলন করবো আমি ইনশাআল্লাহ তাআলা। একটা ধরে একটা জাত করে দেবে একবার ইনশাআল্লাহ। আমরা রাজনীতি বুঝি না, এটারও কথা হলো নাকি এইটাই। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 5 মিনিট সময় আমার দিক বাংলাদেশ ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ তাআলা। প্রফেসর সাহেব চালান আপনি কিসের পেয়ার ইলেকশন দিতে পাজিগুলা, যেগুলো পেয়ার ইলেকশন ওগুলো জামানত বাজেয়াপ্ত, ওগুলো আর চালান, ওগুলো দেখা যাবে। ওগুলো এগুলো সাথে বোখারি শরীফ, মুসলিম শরীফ নিয়ে হলে বান্দ্রামি শুরু করে দিচ্ছে বাংলাদেশের বুকে। হ্যাঁ, 16 বছরে কিছু করা পারে না। 16 বছর আন্দোলন করে গেছিল আওয়ামী লীগ, পানি করে দিছিল একবারে, একের পেতলা বাড়ি করে দিছিল একবারে।
রাস্তায় নামার কোনো ক্ষমতা নাই, অনেক সুযোগ পাচ্ছে পেয়ার ইলেকশনের কথা করে, পেয়ার ইলেকশন বাদ দিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করে, তাও তো ভালো আছে এটা। অন সব ইটা ওটা অমুকটা তমুকটা হেন তার। হ্যাঁ, আওয়ামী লীগ থাকতে বাঙ্গারের মধ্যে নিয়ে হান্দাই ছিল, একবারে বাঙ্গারের মধ্যে গেছিল। বাঙ্গারে গেছো জ্ঞান, আওয়ামী লীগ এখনো ঘরে ঘরে আছে। আপনারা মনে রাখবেন, আমার কথা রেকর্ড হচ্ছে, আওয়ামী লীগ এখনো পাওয়ার আছে বাংলাদেশের। জানেন কিছু, ওই আওয়ামী লীগ পাওয়ারে থাকতে জামাত শিবিরে মনে করছিল না যে তারা আর মনে হয় সব নাই, আর শেষ শেষ হয়েছে জামাত শিবির। তারা ঢাকান বেশি সিট নিল কেমন কিরা, রাজশাহী নিল কেমন কিরা, চিটাং নিল কেমন কিরা, জাহাঙ্গীরনগর নিল কেমন কিরা, তেনা বলো নাই জামাত শিবির এন ঘর ঘরে বেড়েছি কেন, এই কয়ে বেশি তারা নিছি কেমনি কিরা। হ্যাঁ, অতএব তখন যেমন আওয়ামী লীগের মনে করছেন যে জামাত শিবির নাই, দেখেন গা ঘরে ঘরে আস, আর অহনও মনে করেন যে আপনি আওয়ামী লীগ নাই ঘরে ঘরে আস, তখন এখনও বিহীন পেয়েছে ব্যাগ ঘরে ঘরে আছে। ভালোবাসা দা করেন কাম, ব্যক্তি কাজে ঝগড়া শুরু করছে। হুজুরদের ফাংশন হলো দেশটাকে শান্তপ্রিয়তার মধ্যে রাখা, কথা ঠিক কিনা? আর সত্য কথা যে আমার কাছে শুনবার চান, আমি কেউ ওর ভয় পাই না, আমি খুব সত্য কথা বলি। আমার কথার দায় দায়িত্ব আমার কাছে। এদেশে কোন দল সবচেয়ে শক্তিশালী তা জানেন? এদেশে কোন দল শক্তিশালী সবচেয়ে তা কি জানেন? জামাত শিবির। আইন বিএনপি আওয়ামী লীগ কেরাবেন, আইন প্রমাণ করতে না দিলে মানে দরবার ছেড়ে চলে যাবেন আমি ফাঁকি। প্রমাণ করতে না পারি, পিরিগিরি শেষ, দরবার দখল করে নিয়ে যান, বিএনপি আওয়ামী লীগ কেরাবেন আইন আমার সামনে। আজকে 40-50 বছরের মধ্যে জামাত শিবিরের মধ্যে কোনো নেতায় পার্টিতে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে নি? যেরকম হয়েছে দেন কয়েছে জাতীয় পার্টি চেয়ার দিয়ে বেরিয়ে হয়েছে, তারপর বিএনপি হয়, আওয়ামী লীগ হয়, মাইরি হালা, তাই না? নিজেরা গুতে গুলাগুলি করেন, নিজে কইতে শান্তি নাই, দেশের শান্তি কেমনি করবেন? উত্তর দেন। আর একটা শিবিরের মধ্যে কোনো মারামারি হয়েছে? জামাতের মধ্যে হয়েছে? পারেন নাই, দেখাইতে পারবেন না। তাহলে একতা যাদের মধ্যে আছে, শক্তি তো তাদেরই, কথা ঠিক কিনা? এটাও মনে রাখেন, বিদেশে বাংলাদেশ ইসলামী দল কাউরে চিনে না, একটা দলকে চিনে, তারা জামাত ইসলাম, মনে রাখেন। এবং বিশ্বের সবগুলো মুসলিম রাষ্ট্র জামাত ইসলামের পক্ষে কাজ করে তারা। এটাও মনে রাখেন আপনারা, আল্লাহ পাক সবাইকে সুযোগ দেন। 3টা বিএনপি সুযোগ করছে না, আবার 3টা আওয়ামী লীগ গেল না, জাতীয় পার্টি গেছে না, পরের টার্ম কি হুজুর একটা সুযোগ আসবার পারে। আর সেই সুযোগের মধ্যে জামাত শিবির। এ তারিখে আইবে গেলাম, ওটা কই না, সে আল্লাহর সব কিছু, ওটা আমি বলি না, এটা সেটা বলি না। অদূর ভবিষ্যতে হয়তো তাদের একটা সুযোগ আল্লাহ পাক দিতেও কিন্তু পারে। সবাই আল্লাহ সুযোগ দিব, এই জন্য দিবে যে তোমরা যে ইসলাম করো, আর কোরআন নিয়ে যেত করো, এত কিছু একবার আল কোরআন আলো ঘরে ঘরে জালো, দিলাম একটু সুযোগ, কইরা দেহা, কথা ঠিক কিনা? কইরা দেহা। আমি জামাত শিবিরের পক্ষের কথা বলি না, গত মাসিক মাহফিলে আমি তাদেরকে বলছি, মানিকগঞ্জ দরবার শরীফ বললে জামাত শিবিরকে খুব সিবি লাগছে, কথা ঠিক কিনা? শরীফ হলো মক্কা শরীফ, শরীফ হলো মদিনা শরীফ, বিভিন্ন দরবারে শরীফ লেখে কেন? জামাত শিবির আমাদের বিরোধিতা করছে। এখন যে আমরা ওই পূজা মণ্ডপে যায় যে গীতা পাঠ করে, ওটা কি? ওরা শিরিকটা, কথা ঠিক কিনা? কর জামাতের নেতারা ওখানে যায়, সে ওই গীতা পাঠ করে আবার হিন্দুকে বুট কালেকশন করার পায়তারার মধ্যে তারা নামছে। এই দ্বিমুখী আচরণ এটা বন্ধ করো তোমরা, কথা ঠিক কিনা? করে না, এগুলো বন্ধ করো। এটা আমি আপনাদের খেদমত আরোপ করতে চাই। হুজুর পিসব সহকারে সহমর্মিত আনেন। মানিকগঞ্জের পিসবের কোনো দোষ থাকলে পরে সামনে আসেন, বসেন, আলাপ আলোচনা করি। তাছাড়া আপনারা সবাই সবার পিছনে লাগছেন, বিদায়ী সম্মান নষ্ট হয়ে গেছে। কোরআন হলো একটা, হাদিস শরীফ একটা, সব হুজুরা আলাদা আলাদা দল করে হ্যান তেন করে জগা খিজি করছে। সিট পাওয়ার নাকবো না, সিট অত হুজা না, বাঙালি বহু চালাক। অত গীতা পাঠ করে হিন্দুকে ভোট নিবে, অতই হুজা। হিন্দুরে কিছু প্রসাদ খায়, ঠাকুরের কিছু শ্রাদ্ধ দেয়, বুঝছো? অত সোজা নাই না, বহু বুদ্ধি তারা রাখে। হারা বছর তাকে দাবরিয়া কাফের সরকার ভোট চাই বেড়ায়, গীতা পাঠ করে যায় আবার ওই মন্দিরে যাইয়া। হ্যাঁ,
তোমার গীতা পাঠ করার রয়েছে কেরা? মন্দিরে পূজা পার্বণ হবে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা, সবকিছু ঠিক আছে। তোমার গীতা পাঠ করার ঘরে ওখানে যায় ঘটনা কি? হ্যাঁ, গীতা আর কোরআন কি এক নাকি? কোরআন শিব কি এক? মানব রচিত আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। এটা সব উল্টা পাল্লা করে দিচ্ছে সব। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, হুজুরদের বক্তিয়া হুজুর পাঠটি রক্ষণ ভাগ ভাঙ্গা সব চুরমার হয়ে যাবে।